সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। কি করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এসব যত কম জানবে জীবনে ততই ভালো থাকবেন। কারোর দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন, বাকি তিনটে আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে বিচার করুন। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেরকমই সম্পর্ক নষ্ট করে দেয়। সম্পর্কে গুরুত্ব দুজনকে বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক কোনোদিন টেকে না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন, সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবনসঙ্গী। যাদের কাছে প্রচুর অপশান, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। ঈশ্বরকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে ঈশ্বরকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। মানুষ এখনো এটা বোঝে না যে ঈশ্বর সম্পর্ক জিনিসটা বানিয়েছে একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না। সময়ের হাত থাকে না, তবু মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে যে সারা জীবন শিক্ষা হয়ে যায়। 10 বছর লেখাপড়া করে সেই শিক্ষা আপনি পাবেন না। 10 মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। যাদের দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। ভুল মানুষের সামনেই আমরা বারবার ছোট হই, ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না।
মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না। উল্টে ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, ততদিন কেউই আপনার পাশে থাকবে না। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর তার সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াটাকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার আর আচরণ যেন সুন্দর হয়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।